মুহররমের মাস, এই মাসে অনেক বড় ফজিলত। বান্দা গুনাহ করবে, নাফরমানি করবে, অটোমেটিকলি তার জীবনের গুনাহ মাফ হওয়ার মাস। সুবহানাল্লাহ। এটার উদাহরণ দিতে গিয়ে হযরত আদম আলাইহিস সালাম মালিকের দরবারে তওবা করলেন, ও আল্লাহ, আমি আদম, আপনি আদর করে সৃষ্টি করলেন, हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे बड़े जितना गुनाह हमने किया है आइंदा के लिए वो काम नहीं करेंगे जिससे अल्लाह और रसूल नाराज हो, वो काम करेंगे जिससे अल्लाह और रसूल राजी हो। आदम अलैहिस सलाम যখন মালিকের প্রেমে তওবা করলেন, আল্লাহ আদর করে মুহররমের 10 তারিখ, হাই হাই হাই, ওই সময় আল্লাহ তওবাকে কবুল করে ক্ষমা করে দিলেন। তারপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলে, মালিক, আমি তো আপনার পয়গম্বর হযরত ইদ্রিস, আপনি আমাকে মর্যাদাবান দান করুন। আল্লাহ আদর করে 10 তারিখ, মুহররমের 10 তারিখ আশুরার দিনে ওনাকে মর্যাদা দান করা হয়েছে। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফেলে দিলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, মওলা, আগুনের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ আদর করে বলে, ঘটনাটা তো হবে ওই সময় জুমার দিন 10 মুহররম এবং আশুরার দিন ওই আগুনকে আল্লাহ ফুলের বাগান করে দিলেন। তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম শত্রু করে জেলখানার মধ্যে নিয়ে গেলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, কোনো জজকুট ধরব না, উকিল ধরব না, তুমি আমারে বানাইছো, তুমি আমাকে উদ্ধার করবা। 10 মুহররম আশুরার দিন জেলখানা থেকে আল্লাহ উনাকে নিজের কুদরতি হাতে রক্ষা করলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, মা বের হতে পারে না, ডানেও বের হতে পারে না, বামেও বের হতে পারে না। ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তো মাছের পেটে কি করব? আল্লাহ বলে, তুমি পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এরকম বলতে না বলতে মাসকে আল্লাহ হুকুম দিলেন, তুমি যাকে রেখেছো এটা আমার আদরের পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম। এই আয়াত পরে যখন ডাক দিলেন আল্লাহ, মাছের মুখের দরজা খুলে দিলেন। ইউনুস আলাইহিস সালামকে 10 মুহররম আশুরার দিন, জুমার দিন আল্লাহ মাছের পেট থেকে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। এভাবে 10 মুহররম আশুরার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা দিয়ে হর কারবালা কি বাত ইসলাম জিন্দা হতা হ্যায়, তাহলে ইসলাম জীবিত করলেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুন। এখন আসে অনেক ফজিলত, জুমার দিন বেশি আলোচনা করতে পারবো না, যেটুকু বুঝলে আপনি বুঝে ফেলবেন ওই আলোচনাটা আমি ইনশাআল্লাহ করব। আর আশা করছি আপনাদের ভালোবাসা, মনোযোগ দরকার আছে না নাই? আপনারা যদি আগ্রহ করেন, আমি হাজার ব্যস্ত থাকলেও আমি একটু মনোবল নিয়ে আসবো, না আমি পড়া দেখে আসতে হবে। আর আপনারা যদি বলেন, না হুজুর নাত পড়ে মাঠ গরম করে ফেলবে, কিতাব দেখতে হবে না, তাহলে আমার জন্য বড় সুযোগ হয়ে যাবে। আপনারও হেদায়েত কিছু হবেন না, আমিও কিছু পাবো। আমি মাহফিল করে কালকে 3টার দিকে আসলাম, ঘুম নাই, তারপর আমার কেমন ইচ্ছা হয় না বিষয়ভিত্তিক আলোচনা করতে হবে। খুতবার বিষয় যখন দেখলাম, আয়াতে করিমা পেলাম, মুহররমের আলোচনা, প্রথম জুমা আলোচনা অবশ্যই দেখতে হবে। আপনারা যদি আজান হলো আপনারা আসেন না, আমি বলবো না, মুসল্লি কেরাম যেভাবে ফাঁকি দিচ্ছে আমিও গোলাম ফাঁকি দিতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা আসবে না? আর আপনারা যদি চলে আসেন, আমি প্রতি জুমাতে বিষয়ভিত্তিক আলোচনা করব। কারণ আপনি যদি একটা মাসলা নিতে পারেন, একটা জ্ঞান যদি আপনার কলবে ধারণ করতে পারেন,
2000 নফলের চাইতে আমার রাসূল বলছেন নফলের চাইতে 2000 নফলের চাইতে আপনার আমলের মধ্যে সওয়াব লেখা হবে। আপনি জিকির করলেন, ইবাদত করলেন, সোনার মদিনা বলেন, দুনিয়া থেকে কবর পর্যন্ত ইলম অর্জন করা ফরজ। তাহলে নামাজ যেভাবে ফরজ, ইলমও সেভাবে ফরজ। তো আপনি যখন একটা বিষয় জানবেন, যেমন যেমন আপনারা মুহররম মাস ঢুকে গেল, আপনারা প্রশ্ন করতে পারেন মুহররম কেন, মুহররম কিভাবে দিল, মুহররম কিভাবে আসলো, মুহররম কিভাবে মানবো, আশুরার দিন কাকে বলে, আশুরার দিন কি করব, আশুরার দিন আমাদের করণীয় কি, আমরা কি নফল নামাজ পড়ব, আমরা কি তাহাজ্জুদ পড়ব, আমরা কি রোজা রাখবো, এরকম বিষয় জানা দরকার আছে না নাই? আমার থেকে বলবো না, আল্লাহর নবী বলেন উম্মত শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। আল্লাহ বলে মাহবুব আপনি জানিয়ে দিন শাহরুল্লাহ এটা আমার মাস, এই মাস 12টা মাস আমি আমার বান্দাদেরকে দান করলাম কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। কিন্তু মুহররম মাসকে আমি বেশি ভালোবাসি। অনেক পয়গম্বরদেরকে আমি পরীক্ষা করলাম, আমি পরীক্ষা করে তারা ইমতিহান দিল, পরীক্ষা দিল, পরীক্ষার মধ্যে পাশও করলো। এরকম হাজার হাজার 10 মুহররম আশুরার দিন আল্লাহ পরীক্ষা নিলেন। তার মধ্যে কঠিন পরীক্ষা হলো ইমাম হোসাইনের পরীক্ষা। এখন আপনার প্রশ্ন, আমার প্রশ্ন, একদিন আমার নবীর দরবারে হায় হায় ইমাম হোসেন চলে আসলেন। ইমাম হোসেন পরীক্ষাটা কিভাবে দিলেন? রহমতুল লিল আলামিন পরীক্ষা হওয়ার আগে রেজাল্ট কথা বলে ফেললেন, বললেন হোসেন তোমাকে বড়ই আদর করলাম, বড়ই মহব্বত করলাম, গলার মধ্যে বারবার চুমু দিলাম, তোমার শরীরের মধ্যে মাহবুব আল্লাহর মাহবুব নবীর চুমু মোবারক, আমার কোলের মধ্যে তোমার শরীরের দাগ রয়েছে, তোমার সারা বডিতে আমার আদর রয়েছে। একটা বিনিময় চাইব, 61 হিজরিতে কারবালার ময়দানে আশুরার দিন তোমার থেকে ইসলামকে জীবিত করার জন্য তোমার গলাটা চাইবে কোনো খ্রিস্টান নয়, কোনো বৌদ্ধ নয়, কোনো ইহুদি নয়, কোনো সাকমা নয়, কোনো পদ্মস্তরা নয়, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, মেসওয়াকওয়ালা, আমার পিছে নামাজ পড়নেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালা, বড়ই বুজুর্গরা তোমার কাছে গলা চাইবা, তুমি দেরি করবা না। এই গলাটা উম্মতের নাজাতের জন্য, ইসলাম জীবিত হওয়ার জন্য, ইসলাম জিন্দা থাকার জন্য, আমার উম্মতরা জান্নাতে যাওয়ার জন্য। এই গলা যখন চাইবে তখন তুমি মুস্তাফার প্রেমে মালিককে রাজি করার জন্য হুসাইন তুমি গলাটা দিয়ে দিও। হুসাইন বললেন নানু ভাই আপনি তো চোখের পানি ফেলে কথা বললেন, আমার নানু ভাইয়ের নোরানি চেহারা দিয়ে যখন এই কথা বের হলো, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি হাজার হাজার বার এই গলা দিয়ে দিব, তারপরও যেন আমার মালিক যেন আপনার উম্মতকে ক্ষমা করে দেয়, ইসলাম যেন ফোরাত নদীতে যেন ডুবে না যায়, নীল নদে যেন ডুবে না যায়। আমি হুসাইন গলা দিয়ে ইসলামকে জীবিত রাখবো। এটাকে বলা হয় আশুরা, এটাকে বলা হয়। এখন আসেন আশুরা আলোচনা হবে একটার পর একটা, একটু মনোযোগ। এখন আসেন আপনি করবেন কি আশুরার দিন? আর কয়দিন আছে বলেন তো দেখি, কয়দিন আছে? হ্যাঁ 5 দিন। কয়দিন আছে? তাহলে আপনি করবেন কি আশুরার দিন? করবেন কি? রহমতুল লিল আলামিন মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আমার নবী বললেন আফদালুস সিয়ামি বাদা রমদানা শাহরুল্লাহি মুহাররামুন ওয়া আফদালুস সালাওয়াতি বাদা ওয়া আফদালুস সালাওয়াতি বাদা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিদতি সালাতুল লাইল। সুবহানাল্লাহ বলেছেন কে? আমার নবী বলছেন আফদালুস সালাওয়াতি বাদা রমদানা শাহরুল্লাহি মুহাররামুন ওয়া আফদালুস সালাওয়াতি বাদা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিদতি সালাতুল লাইল। সোনার মদিনা বলছেন মাহে রমজানের পরে সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের 10 তারিখ। কয় তারিখ?
মুহররম মাসের 10 তারিখ সর্বোত্তম রোজা। এখন আমরা চোখের পানি ফেলাই, ঠিক আছে, চোখের পানি ফেলি, কিন্তু আল্লাহর নবী বলে মুহররম মাসের এমন কতগুলো রোজা আছে হাজার রোজার চাইতে সেরা। রমজানের পরে এমন একটা রোজা তোমরা যদি মুহররম মাসে রাখো, সমস্ত 1 বছরের জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। এখন রোজা রাখলেন, কিছু কিছু নফল রোজা জান্নাতের তালাশ করে, সুবহানাল্লাহ বলেন, কিছু কিছু তাহাজ্জুদের নামাজ জান্নাত দেখাইয়ে দেয়, কিছু কিছু ইবাদত বন্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়, দরজাটা অটোমেটিকলি খুলে যায়। রহমাতুল্লিল আলামিন বলে রমজানের পরে কেউ যদি মুহাব্বতে রোজা রাখো, দেরি করিও না, মুহররমের 10 তারিখ রোজা রাখো। এখানে একটা মাসলা আছে। আমার সোনার মদিনা, মক্কা থেকে মদিনায় গেলেন, দেখলেন মুশরিকরা রোজা রাখে, মুশরিকরা ইহুদিরা রোজা রাখে। নবী জিজ্ঞেস করলেন, তোমরা এই মাসে রোজা রাখো কেন, কারণটা কি? সবাই বললেন, হুজুর আমরা রোজা রাখি এই কারণে, কারণ মুহররমের 1 থেকে 10 তারিখ পর্যন্ত কোনো ঝগড়া করা যাবে। আমার নবী আসার আগ থেকে মুহররমের সম্মান, আশুরার সম্মান আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে, মুসা আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে, ইয়াকুব আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে, সমস্ত পয়গম্বর থেকে যুগ থেকে, প্রাচীন যুগ থেকে শুরু করে আল্লাহ মুহররমের সম্মান বাড়িয়ে দিয়েছেন। তো সোনার মদিনা জিজ্ঞেস করলেন, তোমরা 10 মুহররম কেন রোজা রাখো? ইহুদিরা বললেন, হুজুর এখানে কোনো রহস্য আছে। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন কষ্ট দিচ্ছে, জনগণ নিয়ে মারতে মারতে তালাশ করতেছে, মুসা আলাইহিস সালামের কোনো গুলি নাই, কোনো অস্ত্র নাই, যাবে কোথায়? নীল নদের পাশে চলে গেলেন, দেখলেন পানি। ভক্তরা ডাক দিয়ে বললেন, হুজুর যাব কেমনে? নীল নদে তো পানি, কোনো নৌকা নাই, এত সাগর, এত পানি যাব কেমনে? হুজুর বললেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, বলো আল্লাহর উপর ভরসা করো। এরকম বলতে না বলতে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে ইশারা করলেন, নীল নদ। মুসা আলাইহিস সালাম সহ গোলামদের জন্য আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন। ফেরআউন বললেন, আনা রব্বুকুমুল আলা, আমি তো খোদা, হায় খায় আমার যে পাওয়ার, কিছু বলতে হয় নাই, নীল নদের জায়গা তো রাস্তা হয়ে গিয়েছে। যখন নীল নদ পর্যন্ত আসলেন, আল্লাহ বললেন, হায় খায় তোরা আমি মারবো না, এমন মাইর দিব যেই মাইর যেন সারা পৃথিবীর মানুষ যেন কিয়ামত পর্যন্ত যেন মনে রাখে। নীল নদ যখন চলে আসলেন, মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালামের গোলাম সহ ওনার উম্মত সহ নীল নদ পার হয়ে বিদায় নিলেন। এদিকে ফেরআউন বললেন, চলে আসো। এদিকে দৌড়াচ্ছিল, মাদ্দত অবস্থায় এসে এমনভাবে মার দিলেন, পানি আবার রাস্তার মধ্যে এসে ওনাকে একেবারে জাহান্নামের মধ্যে ফেলে দিলেন। ওই নীল নদ বলে, আল্লাহ এই নাফরমানকে আপনি আমাকে দিয়েছেন, আমি এই নাফরমানকে রাখবো না। আমি মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা হলাম আপনার হুকুমে, কিন্তু ফেরআউনের জন্য আমি রাস্তা হতে পারবো? আমি ওনাকে এমনভাবে আপনি শাস্তি দেন যেন আমার এখান থেকে সরে যায়, কারণ অপবিত্র যদি আমার পানির মধ্যে লাগে, নীল নদ পবিত্র থাকবে না, অপবিত্র হয়ে যাবে। এই জন্য কোরআনের ভাষায় ওই নীল নদ থেকে দ্রুতভাবে মাটির মধ্যে গেঁথে আবার আল্লাহ তুলে দিয়ে জমিনের মধ্যে তুলে দিলেন। ওখানে ওনার ভক্তরা কবরের মধ্যে দিলেন। কবর বলে, না আমি পারবো না। মাটি বলে, না আমি ওনাকে রাখবো না। সবাই না যখন বললেন, আল্লাহ আর কি করবে? না, এটা আমার বন্দার জন্য পরীক্ষিতভাবে মিশরের জমিনে এমনভাবে রেখে দিলেন, যারা মিশরে গিয়েছেন, আমার বড় ভাই যান আজহারি হুজুর দেখেছেন, আরও যারা দেখছেন বিভিন্ন ইউটিউবের মধ্যে দেখছেন, যেই গন্ধ বের হয়, ডাক্তাররা বলে এত ওষুধ দিচ্ছি, মেডিসিন দিচ্ছি, তারপরও কাজ হয়। আল্লাহ বলে, দেখো অনেক পাওয়ার দিয়েছিলাম, কিন্তু দুনিয়াতে কিছু করতে পারে নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।
তাহলে আপনারা রোজা রাখবেন। আমার রসুল বলছেন সর্বোত্তম নামাজ হলো, সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। তারপর কর রাসূলুল্লাহ, আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারিদতি সলাতুল লাইল, আর নামাজ হলো কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এখন আসেন, নামাজটা আপনি কিভাবে পড়বেন, রোজাটা আপনি কিভাবে রাখবেন, নামাজটা কিভাবে পড়বেন। নামাজ পড়বেন এমন সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমাকে মুশরিকরা ইহুদিরা কথা বলেছে, আমি আমার উম্মতের জন্য এমনভাবে একটা কাজ করলাম, সুমু ইয়াউমি আশুরা ওয়া খালিফু ফীহি লিহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দা ইয়াওম। তোমরা এমন একটা কাজ করবা, ইহুদিরা যখন 10 মুহররম রোজা রাখে, তোমরা মুহররমের 10 তারিখ রোজা রাখবা, অথবা একটা আগে নিয়ে ফেলবা আর একটা পিছে রাখবা, অর্থাৎ তোমরা 2টা করে রোজা রাখবা। কয়টা? তাহলে আপনি মুহররমের 10 তারিখ রোজা রাখলে আপনি 9-10 ধরতে পারেন, অথবা 10-11। 10 আপনার ক্লিয়ার? তাহলে আপনি যদি রোজা রাখার খেয়াল রাখেন, তাহলে আপনি 9-10 অথবা 10-11 এভাবে রাখবেন। কেন? আমাদের ইসলামের সাথে ইহুদিদের কোনো কাজকর্ম এক হতে পারে, সোনার মদিনা বলে কোনো ঝগড়ার প্রয়োজন নাই। তারা যখন একটা রাখে, মুসা আলাইহিস সালামের প্রেমে পড়ে, কোনো সমস্যা নাই। আমি তো ইমামুল মুরসালিন, মুসা আলাইহিস সালামের গোলামরা যদি একটা রাখে আর আমার গোলামরা রাখবে 2টা, কারণ আখিরি নবীর উম্মতের পাওয়ার আছে না নাই? সব দিকে পাওয়ার। শুধু আপনি এটা মনে করিয়েন না বাংলাদেশে পাওয়ার, আল্লাহর জমিনের উপর পাওয়ার, আসমানের নিচে পাওয়ার, এতটুকু নয়, কবরেও পাওয়ার আছে না নাই? আরশতে পাওয়ার আছে না নাই? কুরসিতে আছে না নাই? হাসরের ময়দানও আখিরি নবীর উম্মতের উপর আল্লাহ এমন নিয়ামত দিবে। আল্লাহ বলছেন আদম নফসি নফসি বলবে, মূসা নফসি নফসি বলবে, ঈসা নফসি নফসি বলবে, ইব্রাহিম নফসি নফসি বলবে, আলাইহিস সালাম আজমাইন সমস্ত পয়গম্বররা নফসি নফসি বলবে। যার এমন পাওয়ার, সোনার মদিনা বলবে উম্মতি উম্মতি উম্মতি। সেখানে নবীর গোলামদের একটা আওয়াজ বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কিয়ামতের ময়দানের ওই ভালোবাসা, প্রেম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন আসেন, তাহলে আপনি আশুরার দিন আপনি রোজা সম্পর্কে আইডিয়া আপনার চলে এসেছে। আপনি যদি মনে করলেন না আমি রোজা রাখবো, এখন রোজা রাখলে লাভটা কি? সমস্ত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। রোজা রাখলে লাভ কি? সোনার মদিনা হাদিসে পাকের মধ্যে বললেন, রমজানের পরে তোমাদের যদি রোজা রাখতে ইচ্ছা হয়, আশুরার দিন 9-10 অথবা 10-11 রোজা রাখো। সমস্ত বছরের রোজা তুমি রাখো নাই, ওই 2টা রোজা রাখার কারণে সমস্ত বছরের তুমি রোজা রেখেছো, এরকম একটা আমলনামা তোমার আমলের মধ্যে দেওয়া হবে। মানে আপনি সারা বছর রোজা রাখলেন, সারা বছর। আর আপনি যেটা আমার রসুল বলেছেন কিয়ামুল লাইল, ওই রাতে তাহাজ্জুদের নামাজ পড়া, ইমাম হুসাইনকে স্মরণ করে 12 রাকাত পড়লেন, 4 রাকাত পড়লেন, অথবা আরো বেশি বেশি করে পড়লেন, পড়ে আপনি দোয়া করলেন। তাহলে ওই সময় আপনি যে আশুরার দিন মানছেন, ইমাম হুসাইনের রক্তের বিনিময় স্মৃতিগুলা আপনার বুকে ধারণ করে 2 চোখের পানি ফেলে মালিকের দরবারে 2 হাত তুলে দিলেন। আপনি মুহররমের হক আপনি বুঝছেন, আপনি এমনভাবে ওই হককে নিয়ে আপনি মুহররমকে বুকে নিয়ে আপনি পালন করছেন। রব্বুল আলামিন দুনিয়াতে মুহররমের যেই ফজিলত পয়গম্বরদেরকে দেওয়া হয়েছে, আখিরি নবীর উম্মতদেরকেও দেওয়া হবে। যদি আপনার শরীরে রোজা থাকে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মালিকের প্রেমে তাহাজ্জুদ পড়ে, আপনি আপনার জবানে যদি জিকির করে, আপনার শরীরে যদি ইমাম হুসাইনের প্রেম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুসাইন গলা দিলেন, হাত দিলেন, চোখ দিলেন, সব কিছু দিলেন। তুমি তো কিছু দেওয়া করে কম কোয়ালিটি নাই, কিন্তু পরিপূর্ণ মহব্বত নিয়ে তুমি নামাজ পড়লা, ইবাদত করলা,
দুই চোখের পানি জমিনে পড়তে দেরি আমি আল্লাহ তোমাকে ইমাম হুসাইনের শাহাদতের ওই মর্যাদা নিয়ামত দিতে দেরি করব না। আমরা তো মেজবানের মধ্যে আছি। কিসের মধ্যে আছি? মেজবান। নবী মেজবান দিলেন, এখন বর্তমানে তো আমরা ঝগড়া বিবাদ। আসলে আমরা কোরআন হাদিস বুঝি না বলে ঝগড়া বিবাদ। আমরা কোরআন হাদিস বুঝি না বলে আমাদের প্রেম নাই। আমরা কোরআন হাদিস কম বুঝি বলে উলামায়ে কেরামের জমানের মধ্যে গলত হয়ে যায় না। ইসলাম মানে কোনো বিরোধী কথা বলা যাবে? সোনার মদিনা মেজবান দিলেন, ওই মেজবান ধরে রাখার চেষ্টা করতে হবে আমাদের। সোনার মদিনা ইমাম হুসাইনকে দিয়ে দিলেন ইসলামকে জীবিত করার জন্য। ওই সুখ চোখের পানি ফেলে ইমাম হুসাইনকে স্মরণ করা আমাদের জন্য ফরজে আইন। ফরজে আইন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এখন আসেন, আপনি মুহররমের মাসে আপনি খেয়াল করলেন না 10 তারিখ আমাদের ঘরে বিভিন্ন আইটেমের খাবার হয় না? বলেন না? এটা আলহামদুলিল্লাহ প্রাচীন যুগ থেকে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ এটা অনেক মুরব্বী কেরাম আমি দেখেছি গরিব অসহায়দেরকে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 মুহররম কেউ যদি একজন এতিমকে সামান্য পরিমাণ এক বেলা যদি খাবার খাওয়ায়, আমি রাসূল তার জন্য জামিনদার হয়ে যাব আল্লাহর পক্ষ থেকে যেন সর্বদা তার উপর রিজিক আসে। এই জন্য আপনাদেরকে বলি, এতিমদেরকে ভালোবাসিয়েন, এতিমদেরকে মহব্বত করিয়েন, এতিমদেরকে বুকে রাখিয়েন। আমি আপনারা এখানে যারা আছেন আশা করে সবাই আমার চাইতে টাকা বেশি কামান, আমি যেটুকু বুঝি। অনেকেও বাড়াঘর আছে, অনেকের চাকরি আছে, অনেকের সরকারি চাকরি আছে, কিন্তু আমি তো সরকারি লোক না। আমার তো চাকরি, গোলামের চাকরি, মসজিদ আছে, মাদ্রাসা আছে। তো আমি যদি খেয়াল করি যে আপনারা যদি এমন একটা কাজ করেন, এতিম অসহায়দেরকে যদি একটু সহযোগিতা করেন, দেখবেন সরকারি বেতনের চাইতে আপনার বেতন বেশি হবে। আপনার শান্তি থেকে গোলামের শান্তির পজিশন বেশি হবে। আপনার শরীরের আজিমুসান পোশাক থেকে গোলামের শরীরের পোশাক আপনার চাইতে সুন্দর হবে। আপনি কঠিন রোগে বুক করবেন, আর গোলাম যখন মালিককে ডাক দিবে, মালিক আমার শরীরে খারাপ লাগে, অটোমেটিকলি আমি ফল পেয়েছি, আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে গোলামের রোগ ভালো হয়ে যাবে। এজন্য ভাইজান আমি বড়ই খুশি আপনাদের এই এলাকা থেকে আমি খাদেম 2 জন সন্তান আমার মাদ্রাসায় আসছে, আলহামদুলিল্লাহ। একজন সন্তানকে নিয়ে বড়ই খুশি, যার মা আপনাদের এখান থেকে ফকির টাকা পয়সা চায়, ওইরকম সন্তানও আলহামদুলিল্লাহ পাটিয়ালির জমিন থেকে গিয়েছে। আপনারা কি করবেন? ওটা তো অনেক দূরে, আপনাদের আশেপাশে অনেক এতিম আছে না, ওনাদেরকে অবশ্যই 1 তারিখ থেকে 10 তারিখ আশুরার দিন পর্যন্ত, মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত গরিব অসহায়দেরকে টাকা দিয়ে পারেন, খাবার দিয়ে পারেন, এলাকার পার্শ্ববর্তী গরিব অসহায়কে দেখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার মাস এমন একটা মাস, কেউ যদি মন প্রাণে কাউকে দান করে, ওই টাকাটা এমন পজিশন ওয়ালা হয়ে যাবে, তার স্পৃহা, তার চাকরি, তার কর্ম, তার রিজিক আল্লাহ এমন ভাবে বাড়িয়ে দিবে, সেই চোখের পলকে বুঝবে না আল্লাহ তুমি আমাকে এই বছর এরকম কেন করছো। সোনার মদিনা বলছে হয়তো মুহররম মাসের প্রথম বছরের শুরুতে মালিক রিজিকের ব্যবস্থা করে দেয়। এটা এমন একটা পজিশন, আল্লাহ আমাদেরকে সবাইকে সেভাবে খেদমত করার তৌফিক দান করবে। আর এই মাসে আপনার জবানকে হেফাজত রাখতে হবে, এই মাসে আপনার চলাকে হেফাজত রাখতে হবে। এই মাসে আপনি মুখ দিয়ে মন্দ কথা কাউকে বলিয়েন না। এই মাসে আপনি মুহররম মাসে কাউকে আপনি হাত তুলিয়েন না। মুহররম মাসে কাউকে আপনি বড় কথা বলিয়েন না। মুহররম মাসে আপনার পাটা অন্য কারোর জন্য ব্যবহার করিয়েন না। মুহররম মাসে আপনি কাউকে চোখ
বলে চোখ বড় করিয়েন না, কারণ সোনার মদিনা বলছেন এই মুহররম মাসে কাউকে আঙ্গুল তুললে ওই আঙ্গুল আমার মাওলা সহ্য করতে পারবে না। কারণ আপনারা জানেন কারো মন নিয়ে যদি কেউ খেলা করে, আল্লাহ বলে দিচ্ছেন যে আমার বান্দা, তুমি আমার বান্দার আরেকজনের মন নিয়ে গালাগালি মন্দ কথা বলছো। একটা কথা মনে রাখো, কাবা শরীফ ভাঙলে যে কষ্ট আমি মালিক পাবো, আমার একজন বান্দার অন্তরের গড় নিয়ে যদি খেলা করো, তার চাইতে আমি আরো বড় কষ্ট পাবো। ভাইজান, চলে যেতে হবে আপনার আমার। এই জন্য আমি আমাদের কর্তব্য হলো, আল্লাহ চোখ দিয়েছেন দেখে থাকবেন, কান দিয়েছেন শুনে থাকবেন, হাত দিয়েছেন সুন্নতের কাজ করবেন, পা দিয়েছেন নবী যেভাবে হেঁটেছেন সেভাবে হাঁটার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। তাহলে আপনি চোখ আছে, কেউ মন্দ কথা বলেছেন আপনি বলিয়েন না। আপনার যদি সমর্থ থাকে, পজিশন থাকে, ওনাকে আপনি নিষেধ করবেন না। মানলে কিছু করার নাই, হেদায়েতের মালিককে। উনি যদি পথভ্রষ্ট হয়ে যায়, কারণ তার চাইতো এই মাসের যে ঘটনা, ফেরওয়ান বড় মুনাফিক দজ্জাল, টাকা দিয়ে সেরা ছিল, অস্ত্র দিয়ে সেরা ছিল, টাকা পয়সা সম্পদের সেরা আল্লাহ এমন দেয়া দিয়েছে, উনি পর্যন্ত মালিকের দরবারে ফেল হয়ে গিয়েছে। সব ছিল, কিন্তু অহংকার, জেনা, ব্যভিচার, মন্দ কথা, মানুষকে বন্দি করে টাকা লুটপাট করা, মানুষকে বড় ধরনের কথা বলার কারণে আজকে আপনি আমি দূরে যাইতে হবে না। ইন্টারনেটের যুগের মধ্যে, মোবাইলের যুগের মধ্যে একটু চান্স মারলে ফেরওয়ানের কি অবস্থা আপনি দেখে ফেলবেন। তাহলে আপনার চাইতেও কাবিল লোক উনি ছিলেন, আপনার চাইতেও আমার চাইতেও কাবিল লোক উনি ছিলেন। কিন্তু উনি যখন নিজেকে খোদা দাবি করলেন, মানুষকে দৌড়ে দৌড়ে মারতেন, ধরতেন, মহিলাদের সাথে জেনা করতেন, আল্লাহর গজব নাজিল হয়ে গেল। এই জন্য একটা কথা মনে রাখবেন, নিজেকে পরিবর্তন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কখনো এই চোখ দিয়ে জেনা করা যাবে, কখনো এই হাত দিয়ে কাউকে আঘাত করা যাবে না, কখনো আপনি কাউকে মন্দ কথা বলা যাবে না। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, ইবাদত করলেন, সব কিছু করলেন, কিন্তু আপনার কলবের মধ্যে সমস্যা আছে, তাহলে আপনার সব কিছু জাহান্নামে চলে যাবে। আপনারা দেখেছেন কিছুদিন আগেই একটা কবর হয়েছে, একজন মানুষ সাগরের পাড়েও নামাজ পড়ে আছে না, আবার সাগরের পাড়ে গাড়ির মধ্যে নামাজ পড়ে দান সাহারাত করছেন, কিন্তু দেখা যায় অনেক মানুষের সার্টিফিকেটের নাম দিয়ে, রেজাল্টের নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে। তো এখন বলেন, উনি কি ধরা খেয়েছে না? ধরা খেয়েছে। তাহলে কোটি টাকার দামটা কি ছিল? ছেলেও বাবার কাছে বেজ্জুত, স্ত্রীও বলে সি, ছেলেও বলে তোমার মতো নাফরমান বাবা দরকার নাই, এলাকার মানুষও সি সি বলে। তাহলে লাভটা কি হলো? আপনি যার জন্য টাকা খামাইলেন, যার জন্য মিথ্যা কথা বললেন, যার জন্য আপনি নিজেকে জীবনকে শেষ করে দিলেন, ইনকাম করলেন, বিল্ডিং করলেন, এই বিল্ডিংয়ের আর কোনো দাম আছে? এই জন্য সৎভাবে আল্লাহ যেন আমাদেরকে হকভাবে টাকা ইনকাম করার তৌফিক দান করুন। একটা কথা মনে রাখবেন, কিয়ামত যত নিকটে আসবে তত কিন্তু আপনি দুঃখতে পড়বেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদ করলেন, আপনার চোখে শুধু বিল্ডিং পড়বে, টাওয়ার পড়বে, টাকা পড়বে, কিন্তু আপনি যাইয়েন না, আপনি যাইয়েন না। কারণ কেন? এই টাকা আমার মালিক হয়তো আপনাকে পরীক্ষা করছেন, আপনি কত বড় লোভী, আপনার লোভ কেমন, কিন্তু আপনি জানেন না এই টাকা কিন্তু আপনার না। এই জন্য আপনি টাকা দেখলে, স্বর্ণ দেখলে, দেরহাম দেখলে, বিল্ডিং দেখলে, জায়গা দেখলে, সেখানে আপনি চোখ দিয়েন না। আপনি বলবেন, মালিক তুমি আমাকে সৃষ্টি করেছো, রিজিকের মালিক তুমি যা দিয়েছো আমি তাতে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। চলাতে ফিরাতে সুন্দরভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুন। মুসল্লি একরাম, আজ মুহররম সম্পর্কে সামান্য আলোচনা, রোজার ব্যাপারে আলোচনা, আশুরার দিন আপনি বুঝলেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন।